দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় বিমান ঘাঁটি তৈরি করেছিল আমাদের নোয়াখালীতে। আজকে আমরা এই নোয়াখালীতে দাঁড়িয়ে আমাদের একটা বিমানবন্দর নাই, এর চাইতে হাস্যকর আর কি হইতে পারে। আমি আজকে আসলে নোয়াখালীকে নিয়ে বলতে চাচ্ছি, আমাদের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালী ছিল। নোয়াখালী আমাদের সেই ফখরুদ্দিন মোবারক শাহ, বাংলার প্রথম সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের জন্মস্থান। এই নোয়াখালী হচ্ছে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, খেলাফত আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু ছিল। এই নোয়াখালী হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্মভূমি। আমি নোয়াখালী বলতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী নিয়ে বলছি। এই নোয়াখালী আমাদের সেই চলচ্চিত্রকার জহির রায়হানের জন্মভূমি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মভূমি। আমাদের এই নোয়াখালী শহীদ আব্দুল সালাম, ভাষা শহীদ আব্দুল সালামের জন্মভূমি। আমাদের এই নোয়াখালী বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিদ বা বুদ্ধিজীবী মনির চৌধুরীর জন্মভূমি। এই নোয়াখালীর ঐতিহ্য ছিল প্রায় কয়েক হাজার বছর ইতিহাস ঐতিহ্য। আজকে আমাদেরকে নোয়াখালী অঞ্চল যেভাবে পিছিয়ে পড়া অঞ্চল, এটা কেউ মনেই করবে না যে হচ্ছে 1772 সালে প্রথম যখন ব্রিটিশরা ডিস্ট্রিক্টে রূপান্তর করে, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট মহকুমায় রূপান্তর করে পুরো ব্রিটিশ এই উপমহাদেশের ব্রিটিশ শাসনকে, তৎকালীন সময়ে বাংলা অঞ্চলকে 18টা ভাগে ভাগ করে 18টা জেলায় রূপান্তর করে। 1772 সালে সেই সময়কার আমাদের এই জেলার নাম ছিল হচ্ছে প্রথমে কালিন্দ। এবং হচ্ছে এটার সাথে এমনকি হচ্ছে আমরা যদি এর আগেও দেখি, আমাদের খ্রিস্টপূর্ব সময়ে যখন আমাদের এই জায়গাটা কালিন্দ নামে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের আন্ডারে কিন্তু সেই রাজ্যের মূল ছিল আমাদের ভুলুয়া নামক নদীর তীরটা। এই নদীর তীরে একটা শহর গড়ে উঠেছিল, সেই শহরকে কেন্দ্র করে ত্রিপুরা, কুমিল্লা, এই সবগুলো মিলে একটা রাজ্য ছিল। এবং হচ্ছে আমাদের এই ব্রিটিশ শাসন আমলের সময় আমাদের এই অঞ্চলে সবচাইতে বড় নদী বন্দর, দক্ষিণাঞ্চলের সবচাইতে নদী বন্দর ছিল ভুলুয়া নদী বন্দর। এবং এই নদী বন্দরকে কেন্দ্র করেই মূলত হচ্ছে এই অঞ্চলের, বাংলাদেশের এই ত্রিপুরা অঞ্চলের বা কালিন্দা অঞ্চলের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য হতো। আমাদের এই জায়গায় ব্রিটিশ আমলে তাদের যুদ্ধের জন্য, দেশের নিরাপত্তার জন্য সবচাইতে বড়, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় বিমান ঘাঁটি তৈরি করেছিল আমাদের নোয়াখালীতে। আজকে আমরা এই নোয়াখালীতে দাঁড়িয়ে আমাদের একটা বিমানবন্দর নাই, এর চাইতে হাস্যকর আর কি হইতে পারে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।